সেই 11ই মার্চ 2004-এ এই স্থানে আমাদের উপরে সরকারি গুন্ডা এবং সন্ত্রাসীরা হামলা করেছিল। মেজর মান্নান সাহেবের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, আমার উপর একটি মোটরসাইকেল উঠিয়ে দেওয়া হয়েছিল। সবাই তো সবসময় সরকারে থাকে না। আজকে যিনি প্রধানমন্ত্রী, আপনিও আগে বিরোধী দলে ছিলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও বিরোধী দলে আসিবেন। বিকল্প ধারার পক্ষ থেকে আমরা কখনোই কামনা করব না বেগম খালেদা জিয়াকে মহাখালী রেল লাইন ধরে আধা কিলোমিটার দৌড়ে গিয়ে জীবন বাঁচাতে হবে। রাষ্ট্রপতি, একজন প্রাক্তন রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করা 14 কোটি মানুষের কর্তব্য। গত বছর আজকের এই দিনে 14ই মার্চ আমরা পল্টন ময়দানে জাতীয় ঐক্যমঞ্চ গঠনের জন্য সভা হয়েছিল। সেই সভায় হঠাৎ করে বীর চৌধুরী সেখানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষের সামনে। আজকে আবার কিভাবে আমি জানি না, সেই বদরুদ্দোজা চৌধুরী, ডক্টর কামাল হোসেন এবং দুর্ভাগা আমি সেখানে উপস্থিত হতে পেরেছি। লক্ষ মানুষ জমায়েত হয়েছিল আমাদের কথা শোনার জন্য। তাদের উপরে নির্বিচারে আক্রমণ করা হলো। ঢাকা হাইকোর্টের অ্যাডভোকেট সাহেব, ব্যারিস্টার সাহেবদের ধরে লাঞ্ছিত করা হয়েছিল। সাধারণ মানুষের তাদের সিগারেট দিয়ে ছেঁকা দেওয়া হয়েছিল। আমরা দিনাজপুরে অনুষ্ঠান করেছি, সুন্দর প্রাণবন্ত আলোচনা হয়েছিল। রংপুরের অনুষ্ঠান বিভিন্ন কারণে আপনারা জানেন হামলা করে নষ্ট করে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে আমরা আমন্ত্রণ রাখছি, আপনারা মন খুলে কথা বলেন, আপনাদের কথা বলেন, 14 কোটি মানুষের কথা বলেন। এর উপরে আপনারা যার যার মতামত আমাদের দেবেন। পদ্ধতি সংস্কারের বিষয়ে সরকারি ও বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানান দুই নেতা। আজকে যে অবস্থা দেশে বিরাজ করছে, এটা থেকে মানুষ মুক্তি চায়, অর্থবহ পরিবর্তন চায়। অর্থবহ পরিবর্তনের জন্য জনগণের ঐক্যের প্রয়োজন। সবাইকে নিয়ে জনগণের ক্ষমতায়নের মধ্যে দিয়ে সেই পরিবর্তন আসতে পারে। সবাইকে একসাথে বসানোর ব্যাপারে আমরা তো গোল টেবিলের আহ্বান দিয়েছি, জাতীয় গোল টেবিল। সরকারকে আমরা চাই সেখানে বসাতে, এটা অবশ্যই চাই। এবং সেই জন্য সরকার যদি গোল টেবিল বৈঠক আহ্বান করে, এবং আমরা চাইব সরকার সহ সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে বসে গোল টেবিল বৈঠকের মাধ্যমে আমরা প্রস্তাবকে গ্রহণযোগ্য করব। ডক্টর কামাল হোসেন বলেন, আসছে 12ই মে বিরোধী দল সমূহের নির্বাচনী সংস্কার প্রস্তাব ঘোষণার পর তিনি সকল দল মিলে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে উদ্যোগ নেবেন। ভোটারের উপস্থিতি সকালে তেমন একটা সন্তোষজনক ছিল না। ভোটারের সংখ্যা কম থাকলেও উৎসাহ উদ্দীপনার অভাব ছিল না কোথাও। আজ ভোট গ্রহণকালে যেটি চোখে পড়ার মতো ছিল তা হচ্ছে মহিলা ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে সকালের পরিবেশ শান্তিপূর্ণ হলেও বেলা 10টা নাগাদ নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে অতি উৎসাহী কিছু যুবক বিকল্প ধারার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানের উপর চড়াও হয়। এ সময় উচ্ছৃঙ্খল যুবকরা বিভিন্ন টিভি চ্যানেলের ক্যামেরার দিকে ধেয়ে আসে। তারা মেজর মান্নানকে গালিগালাজ করে অকথ্য ভাষায়। মারমুখী যুবকদের বাধার মুখে মেজর মান্নান ওই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেননি। এক পর্যায়ে পুলিশ বিডিআর মিলে উচ্ছৃঙ্খল যুবকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মেজর মান্নান অভিযোগ তোলেন ভোট কারচুপির। আপনার সাক্ষী, আমি সেটা গেলাম প্রিসাইডিং অফিসারের কাছে গেলাম কথা বলতে। এভাবে বাইরে দেখে যেভাবে তারা আচরণ করলো আপনারা দেখছেন, যেখানে আমি যেখানে আমার যেখানে নিরাপত্তা নাই, আমার কর্মীদের নিরাপত্তা কিভাবে থাকবে? আমার কোনো এজেন্ট এখানে আসতে পারেনি। শুধু নাকালপাড়া নয়, মগবাজার, নয়াটোলা, শেরেবাংলা নগর সহ আশপাশের কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের
এজেন্টদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ উত্থাপন করেছে বিকল্পধারা। বিশ্ববিদ্যালয় কার্জন হল কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে একজন। ভোট দিতে না পারার অভিযোগও করেছেন অনেকে। আমার ভোট দিয়ে দিয়েছে আরেকজনে। আমার পরিচয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী ইনস্টিটিউটের প্রফেসর। আমার আইডেন্টি কার্ড আছে, এই ভোট দেওয়া হয়ে গেছে। এখানে তাদের যারা পোলিং এজেন্ট আছে তাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনার আইডেন্টি কার্ডটা কোথায়। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনে ভোট গ্রহণ পর্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার কথা বলা হলেও বিকল্পধারার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান ভোট কারচুপি এবং তার সমর্থক নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন। তিনি বলেছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে কেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। সেনাবাহিনী ছিল শুধুমাত্র রাস্তায়, তারা টহল দিয়ে বেরিয়েছে। সন্তোষ মণ্ডল, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জ 1 আসনের উপনির্বাচনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহিবি চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩,৮৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 4 দলীয় ঐক্যজোটের আলহাজ মমিন আলী পেয়েছেন ২৯,৯৮৩ ভোট। জয় মামুনের রিপোর্ট। শ্রীনগরে মুন্সিগঞ্জ 1 আসনের উপনির্বাচনের কন্ট্রোল রুমে সন্ধ্যার পর থেকে এভাবেই একের পর এক কুলা মার্কার জয়ের খবর আসছিল। বাইরে কর্মী সমর্থকরা তখন তাদের প্রিয় নেতা মাহিবি চৌধুরীকে নিয়ে মেতে ওঠে বিজয়ের উল্লাসে। 89টি কেন্দ্রের মধ্যে হাতে গোনা 2-4টি বাদে সবগুলোতেই মাহির ভোটের ব্যবধান ছিল অনেক বড়। এই অবস্থায় নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানিয়ে মাহি বলেন, এই জয় বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করবে। বিকল্প ধারার আসলে আর কোনো বিকল্প নাই। বাংলাদেশের মানুষ বিকল্প চায় এবং বিকল্প ধারার জয়যাত্রায় বিক্রমপুরের মাটি থেকে শুরু হলো, সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে বিকল্প ধারার জয়যাত্রায়। কর্মী বেষ্টিত মাহি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিকেলে ঘোরেন পুরো শ্রীনগর বাজার। মাহি বলেছেন, যে বিক্রমপুরের মানুষ যুগের পর যুগ ধানের শীষে ভোট দিয়ে এসেছে, তারা এবার বেছে নিয়েছে বিকল্প ধারা। তাই সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব আরো বেড়ে গেল। শুধু মুন্সিগঞ্জ 1-এ নয়, প্রতিটি নির্বাচন এলাকায় বিকল্প ধারাকে সংগঠিত করা আমার এই লোকাল এখানকার স্থানীয় প্রধান কাজ হবে। আর সারা দেশে বিকল্প ধারার দায়িত্ব কিছু কিছু দায়িত্ব যেহেতু আমার রয়েছে, সেই কাজগুলো আমরা অব্যাহত রাখবো। তবে সবচেয়ে প্রথমে আমাদের কাজ ঢাকা 10-এর নির্বাচনে বিকল্প ধারার বিজয়কে নিশ্চিত করা। আনন্দের রঙে যখন শ্রীনগর রঙিন, তখনই আসে দুঃসংবাদ। বিকেল 4টার দিকে শ্রীনগরের কাছে কামারগাঁওয়ে সশস্ত্র যুবকরা মাহির কর্মীদের উপর চড়াও হয়। তাদের ধারালো অস্ত্রের কোপে আহত হয় অন্তত 3 জন। বুঝে সাথে এই দাম দাম কুফ 3 জন রে কি বইলা শালারা 5 বছর কি হয়েছে দাম কুফ সরকার আমরা ক্ষমতায়। আহত মাসুম নামের একজন শ্রীনগর হাসপাতালে মারা গেছে। জয় মামুন, এটিএন বাংলা, শ্রীনগর, মুন্সিগঞ্জ। বিকল্প ধারার 1 বৎসর পূর্তি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক দলের জন্মের পরে 1 বৎসর হাঁটি হাঁটি পা করে তারা অতিক্রম করেছেন এবং আজকের বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার থেকে জাতিকে উত্তরণের জন্য যে তারা প্রচেষ্টা চালাচ্ছেন, শত বাধা প্রতিবন্ধকতার মধ্যেও সেই বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে 1 বছর সময়ে তারা যে সাফল্য অর্জন করেছে, আমরা তাকে স্বাগত জানাই এবং আগামী বছরগুলোতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা ও অবদান রেখে মানুষের মুক্তির লড়াইয়ে এগিয়ে যাবে, এটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আমি তাদের শুভকামনা করি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনীতি যখন অতি দ্রুত সন্ত্রাসী এবং কালো টাকার মালিকদের হাতে চলে যাচ্ছে, রাজনৈতিক কর্মকাণ্ড বলতে জনগণ যখন জনকল্যাণমূলক কাজের পরিবর্তে জনস্বার্থ